কাজের ব্যস্ততায় ফ্যামিলির সবাই একসাথে হওয়া হয় না খুব এক, কিন্তু আজ ভোটের ছুটিতে সুযোগটা কাজে লাগিয়ে আমরা সবাই মিলে একটা ছোট্ট বারবিকিউ পার্টি করেছি। কিভাবে করলাম, কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, টাফনিল ব্রো থেকে আমি তানিম। দিনটা ছিল 12 ফেব্রুয়ারি, ভোটের দিন। হুট করে আমাকে না জানিয়ে বাসার সবাই প্ল্যানিং করে বারবিকিউ পার্টি করবে। আমার যেহেতু অফিস ছিল, আমি এসব এর কিছুই জানি না। আমাকে সন্ধ্যায় ফোন করে তারা বলে তাড়াতাড়ি বাসায় চলে আসতে, বারবিকিউ পার্টি হবে। তো কি আর করার, অফিস ম্যানেজ করে বাসায় চলে আসি, আর এসে দেখি তারা সবকিছু রেডি করে রেখেছে। এখন শুধু বারবিকিউ করব। তো প্রথমে কয়লার দরকার। এর জন্য আমরা মাটির চুলায় সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই করি। জান্নাত মানে আমার ভাতিজি, সে নাকি অনেক দিন ধরেই খেতে যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ভেজে চুলা থেকে নামাতে না নামাতেই গরম গরম খাচ্ছে সবাই। অন্যদিকে বারবিকিউর সাথে রুটি খাবে বলে আটা সিদ্ধ করতেছে, রুটি বানাবে। তাই এর সাথে কয়লা দরকার, সেটারও ব্যবস্থা হয়ে যাচ্ছে। আটা সিদ্ধ হয়ে গেলে ভাইয়াকে দিয়ে আটা মেখে ডো তৈরি করে নেওয়া হয়। আর এদিকে ছোট ভাতিজি নূর সস বেশি, ফ্রেঞ্চ ফ্রাই কম, এভাবেই চলছে। নূরের সস অনেক বেশি পছন্দ, আর জান্নাত ও তো একদম ভাতের মতো খাচ্ছে। আর এখানে ভাইয়া আটার ডো মাখাতে ব্যস্ত বলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারছে না। ভাবি নিজেও খাইতেছে, ভাইয়াকেও খাওয়াই দিচ্ছে। এসব খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতন এক এক করে কাজ করতে থাকে। এদিকে আবার ভাইয়া যেটাতে মুরগি পোড়ানো হবে সেটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। বারবিকিউ করার জন্য কয়লা এখনো পর্যাপ্ত পরিমাণ হয়নি বলে রুটি ভাজতেছে, যাতে কয়লা অনেকটাই হয়। কিন্তু এটাতেও না হয় আমরা চুলায় অনেকটা পরিমাণ কাঠ দিয়ে কয়লা বানিয়ে নিই। এরপর কয়লা হয়ে গেলে সেখানে সব সেট করে নেই মুরগি পোড়ানোর জন্য। সবার কাজ বুঝে নিলেও আমি সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম এভাবে এভাবে করো, মূলত তাদের একটু হেল্প করতে চাচ্ছিলাম। এরপর নিজেই একটা হাত পাখা নিয়ে বাতাস করতে থাকি। একটুও কাজ না করলে আমাকে যদি গোস্ত কম দেয়, এর জন্য আমি হাত পাখা নিয়ে বসে বসে বাতাস করতে থাকি। এরপর মুরগির গোস্ত আস্তে আস্তে দিয়ে দিই। বাতাস দেওয়াই ছিল আমার কাজ। বাতাস দিতে দিতে বেশ খানিকটা সময় গেলে সবার নাকে ঘ্রাণ, জিভে জল, অবস্থা হয়ে গেল। কিন্তু ভালোভাবে না হলে তো হবে না, তাই ভালো করে এপিট ওপিট হয়ে নিচ্ছিলাম। এরপর হুট করে মাছের বারবিকিউ খাবে বলে সিদ্ধান্ত হলে চট করে ফ্রিজে যে মাছ ছিল তাই এনে রেডি করে দিল বারবিকিউ করতে। তো কি আর করার, আমার কাজে আমি লেগে গেছি। মাছগুলো কোয়ার্টার সাইজ হওয়ায় জনপ্রতি হিসাবে বারবিকিউ করে নিচ্ছিলাম, আর সকল কাজ গুছিয়ে নিচ্ছিল সবাই। বেশ খানিকটা সময় নিয়ে সবগুলো মাছ সুন্দরভাবে বারবিকিউ করে নিলাম এবং সবকিছু গোছানো শেষে বসে পড়লাম খাওয়ার জন্য। আজকে রাতের খাবার হিসেবে থাকলো রুটির সাথে চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ ও ফ্রেঞ্চ ফ্রাই। টেস্ট করতে দেখলাম আলহামদুলিল্লাহ, স্বাদ অনেকটাই বেটার বাইরের খাবারের থেকে। নিজেকে দিচ্ছি 10-এর 10। আপনারাও আপনাদের আপনজন নিয়ে মাঝে মাঝে ছোটখাটো আয়োজন করবেন, এতে পরিবারের নামটি অটুট থাকবে। আল্লাহ হাফেজ।